গুড মর্নিং ফ্রম কালিম্পং। কিট দিয়েছিল, হ্যাঁ এখানে টি কফি কিট দিয়েছিল, তো আমি সুন্দর চা বানালাম। জয়ন্ত ব্ল্যাক টি খেয়েছে, আমি মিল্ক টি বানিয়েছি। আজকে ডেট হলো 29 সেপ্টেম্বর 2023 এবং সময় সকাল 10টা। আমরা কালিম্পং থেকে রওনা দিলাম ঋষভের উদ্দেশ্যে। গতকাল কালিম্পং আসার সময় সামনে সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখন যাব ডান দিকে। সোজাটা দিয়ে গেলে রাস্তাটা কানেক্ট করছে NH10 এ। অরিজিনাল মোমো, বড় বড় সাইজ। সকাল 11টা নাগাদ আমরা মোমো খেয়ে রওনা দিলাম গন্তব্য ঋষভ। মোমোগুলোর ব্যাপারে কিছু না বললেই নয়, এত বড় বড় মোমো আমি আগে কখনো খাইনি। লেফট সাইডে রাস্তাটা চলে গেল টুয়ার্ডস পেডং। পেডংয়ে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার আছে। এই জায়গার নাম 6 মাইল। আমরা যাব লেফট সাইডে। এখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন সোনাখারি শেরপা হোমস্টে ঋষভ, আর মাত্র 2.6 কিমি। বারোটা নাগাদ ঢুকলাম, তখন থেকে এখানে চুপচাপ বসে আছে, ভিউ দেখছি, দারুণ লাগছে। এই যে আজকের লাঞ্চ, ঝুরঝুরে আলু ভাজা, এটাও কি স্কোয়াশের তরকারি, ডিমের অমলেট, ডাল, সরি ডিমকা এগ কারি। পাহাড়ে ম্যাগি ছাড়া কিন্তু শান্তি নেই, অন্য কিচ্ছু খাওয়া ভালো লাগছে না, একমাত্র ম্যাগিটাই ভালো লাগছে। এইটাই সব থেকে ভালো লাগছে খেতে। এই যে ম্যাগি, আর এখানে কাঞ্চনজঙ্ঘা ও ঢেকে গেছে। ম্যাগিটা খেয়েই আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা। কোন রুট দিয়ে যাচ্ছি বলবো। ম্যাগিটা খেয়ে নিই, আর রেডি হয়ে গেছি, স্নান টান সব কমপ্লিট, রেডি একদম, স্নান করে বেরিয়ে যাবো। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড। আজ ডেট 30 সেপ্টেম্বর 2023, টাইম সকাল 9টা। আজকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। 29 সেপ্টেম্বর 2023 অর্থাৎ গতকাল আমরা ছিলাম ঋষভের সোনাখারি শেরপা হোমস্টেতে, মাথাপিছু 1200 টাকা করে, ইনক্লুডিং লজিং আর লাঞ্চ, ডিনার, সাথে ব্রেকফাস্ট ও ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স। লোকেশন ওয়াইজ হোমস্টেটি দুর্দান্ত, বাট খাওয়া দাওয়া খুবই সাব স্ট্যান্ডার্ড বলা যায়। 1200 টাকায় মাথাপিছু প্যাকেজ ছাড়াও আমরা চিকেনের 2টি স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, যেটা লিটারালি আমাদের ফেলে দিতে হয়েছে। খাবার দাবারের কোনো স্বাদ নেই, জানি না অফ সিজন বলে কিনা, কারণ আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি। বাট এক্সিলেন্ট লোকেশন বলে সব অভিযোগ বাদ দিয়েও অনায়াসে 2 দিন থাকা যায়। আমরা অবশ্য একদিন মাত্র ছিলাম, তাই 4-5টা ঘুরে দেখা হলো না। গতকাল সারাদিন আমরা ভিউ আর কাঞ্চনজঙ্ঘা দেখেই কাটিয়ে দিয়েছি। আজ 30 সেপ্টেম্বর আমরা যাব ঋষভ থেকে আমার বাড়ি কাটোয়া, দূরত্ব 570 কিলোমিটার প্রায়। গুগলে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 13.5 ঘন্টা। আমরা স্টার্ট করলাম সকাল 9টা নাগাদ। রওনা দিলাম ঋষভের সোনাখারি শেরপা হোমস্টে থেকে। প্রাথমিকভাবে এখন 6 মাইল লাভা গরুবাথান হয়ে দামদিম মোড়ে NH31 এর সাথে কানেক্ট করা। চলুন জার্নিটা স্টার্ট করা যাক, উপরওয়ালার নাম নিয়ে, যাতে যাত্রাটা শুভ হয়। আবার সেই মায়াবী পাইন ফরেস্ট পার করে আমরা চলে এলাম 6 মাইল। আমাদের হোমস্টে থেকে এই 6 মাইলের দূরত্ব 2.6 কিলোমিটার। গতকাল আসার সময় আমরা ডান দিকটা থেকে এসেছিলাম, এখন যাব লেফট সাইডে টুয়ার্ডস লাভা। এটি হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। ডান দিকে আই লাভ লাভা সেলফি পয়েন্ট করা আছে, আর বাম দিকে পাইন ফরেস্টের মধ্যে উঠে গিয়েও 2-1টা ছবি তোলা যেতে পারে। এখান থেকে লাভা গ্রামটির একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়।
আমরা এখন আর এখানে দাঁড়াবো না, বেশ কিছু ট্যুরিস্ট আছেন এখানে। রাস্তাঘাট এখনো পর্যন্ত দুর্দান্ত পাচ্ছি, চওড়া পিচ রাস্তা, যে কোনো গাড়ি অনায়াসে চলতে পারবে। আমরা লাভাতে প্রবেশ করে গেলাম। লাভা ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এবং কালিম্পং জেলার অন্তর্গত। শীতকালে এখানে তাপমাত্রা 0 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। লাভাকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট বলা যায় এবং আশেপাশে ছাঙ্গে ওয়াটারফল, লাভা মোনাস্টারি, কোলাখাম ইত্যাদি বেশ কিছু সাইট সিইং স্পট আছে। এক কথায় লাভা, লোলেগাঁও ও ঋষভ একসাথে পর্যটকরা একটি প্যাকেজ বানিয়ে ভ্রমণ করে থাকে। লাভা থেকে গরুবাথান 40 কিলোমিটার। আমরা 717 নম্বর জাতীয় সড়কে আছি। লাভা থেকে বেশ খানিকটা এগিয়ে আসার পর থেকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। চারিদিক মেঘে ঢেকে গেছে আর তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। যত নিচের দিকে নামছি তত বৃষ্টি বাড়ছে। আমরা এখনো গরুবাথান পৌঁছইনি। ঘন মেঘের জন্য ভিজিবিলিটি অনেক কমে গেছে। খুবই সাবধানে এগোতে হচ্ছে। মাঝে মাঝে অলমোস্ট 0 ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। পাহাড়ে কিন্তু প্রকৃতি খামখেয়ালি। আকাশ পরিষ্কার থাকলে এই রাস্তার সিনিক বিউটি অসাধারণ শুনেছি, বাট এবার আর দেখতে পেলাম না। ইটস টাইম ফর এ কফি ব্রেক। খুবই কম দৃশ্যমানতার মধ্যে দিয়ে গাড়ি অনেকক্ষণ চালানো হলো। এবার ক্যাফেইন দিয়ে মাইন্ডটাকে আরো একটু কনসাস করে নেওয়া যাক। ইতিমধ্যে কফি খেতে খেতে যদি একটু ওয়েদারটা পরিষ্কার হয়। লাভা থেকে অনেকটা এসে একটা জায়গায় দাঁড়ালাম কফি খাওয়ার জন্য। কফি অর্ডার দিলাম। এই যে গাড়ি দাঁড় করানো, জয়ন্ত বাথরুমে ঢুকেছে, এরপর আমি যাব। আর পুরো একদম মেঘে ঢাকা। এখানে আমাদের কফি হবে। একটা ঝর্ণা আছে, একটু আগে যেখানটায় দাঁড়াবো বলে ভেবেছিলাম ওখানটাতেই ঝর্ণাটা বড় ফসা যাচ্ছে। আর এখানে এত পুরো মেঘে ঢেকে আছে, কিছু দেখা যাচ্ছে না। আর এই দোকানটার রাস্তার ধারেই এখানটা থেকে দারুণ ভিউ, কিন্তু এখন কিছু দেখানোর নেই ভিউ। কফিটা খাই, আর ব্যাপক বৃষ্টি হচ্ছে। আর এই যে রাস্তা গেছে, এই যে রাস্তা। কফি শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম টুয়ার্ডস গরুবাথান। টাইম সকাল 10:30 পার। ওয়েদার যাকে তাই রয়েছে। একটা নিম্নচাপ মাথায় করে এসেছিলাম, আর একটা মাথায় করে নিয়ে পাহাড় থেকে নামছি, তাই মনে হচ্ছে। আমরা গত 21শে সেপ্টেম্বর 2023 তারিখে আমাদের যাত্রা শুরু করেছিলাম সন্ধ্যা 7টা নাগাদ আমার শহর কাটোয়া থেকে। দেন 22শে সেপ্টেম্বর স্টে করি ধোত্রে। 23rd আর 24th সেপ্টেম্বর থাকি পশ্চিম সিকিমের পেলিংয়ে। 25th সেপ্টেম্বর থাকি পূর্ব সিকিমের জুলুকে। তারপর 26 সেপ্টেম্বর ওল্ড সিকলুটটা কভার করে সিকিমের রাজধানী গ্যাংটকে। নেক্সট 27 সেপ্টেম্বর থাকি উত্তর সিকিমের থাঙ্গু ভ্যালিতে। 28 সেপ্টেম্বর থাকি কালিম্পংয়ে এবং গতকাল 29 সেপ্টেম্বর ছিলাম ঋষভে। অবশেষে আজ 30th সেপ্টেম্বর আমাদের ট্রিপের লাস্ট ডে এবং অলরেডি আমরা ঋষভ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি থেকে রওনা হওয়া থেকে
আজ বাড়ি ফেরা পর্যন্ত প্রত্যেক ডেটের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, সবাইকে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যদি আমার প্রত্যেক জার্নিতে আমার ভার্চুয়াল সঙ্গী হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা গরুবাথান এন্টার করলাম, বলা যায় ডুয়ার্সের মধ্যে প্রবেশ করে গেলাম। ওয়েদার ওই কানার মধ্যে ঝাপসা। গরুবাথান কালিম্পং জেলায় অবস্থিত এবং সমতল থেকে প্রায় 1400 ফিট উচ্চতায়। গরুবাথান নেওড়াভালি ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলে ঘেরা এবং এই অঞ্চলে বহুল পরিচিত একটি জনপদ। শিলিগুড়ি থেকে গরুবাথান 61 কিলোমিটার দূরে অবস্থিত। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ মাল জাংশন, আর নিয়ারেস্ট মিউনিসিপ্যালিটি মালবাজার। গরুবাথান একটি গভর্নমেন্ট ডিগ্রি কলেজও আছে। ডুয়ার্সে যেসব ট্যুরিস্ট সাইট সিইং স্পট আছে তার মধ্যে কয়েকটি গরুবাথানের উপর দিয়ে যেতে হয়। চালসা মোড়ও এখান থেকে মাত্র 19 কিলোমিটার। গরুবাথান থেকে দামদিম মোড় আর মাত্র 13 কিলোমিটার। গরুবাথান পার করা মাত্র সারি সারি চা বাগান স্টার্ট হয়ে গেল রাস্তার দুপাশে। প্রসঙ্গত এই ডুয়ার্স অঞ্চলে প্রচুর চা প্রোডাকশন হয়। ওয়েদার ক্লিয়ার থাকলে সকালবেলা রোদের আলোয় রাস্তার দুপাশে সারি সারি চা বাগান, শুধু সবুজ আর সবুজ চারিদিক, কি অসাধারণ দৃশ্য হতো। আমরা পৌঁছে গেলাম দামদিম মোড়। এখানে আমরা যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে এলাম NH 717A, তা কানেক্ট করবে NH 17-এ। আমরা ডান দিকে 5.7 কিলোমিটার গিয়ে ওদলাবাড়ি মোড় থেকে লেফট টার্ন নেব। ওদলাবাড়ি মোড় পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে যাব, আসলে যাওয়ার কথা বাম দিকে। আমরা মোড় পার করে কিছুটা চলে গেছিলাম, আবার ঘুরে এলাম। সিভিক ভাইকে সামনে রাস্তার অবস্থা কিরকম একটু জেনে নিলাম। আমরা ওদলাবাড়ির ভিতর দিয়ে গাজলডোবাই তিস্তা নদীর ব্যারেজের উপর দিয়ে ফুলবাড়ি বাইপাস হয়ে NH 27-এ উঠব। ওদলাবাড়ি থেকে গাজলডোবা তিস্তা ব্যারেজ 16 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার অন্তর্গত ওদলাবাড়ির চারিদিকে চা বাগান, জঙ্গল, পাশ দিয়ে বয়ে গেছে চেল নদী। এটিকে ছোটখাটো একটি টুরিস্ট স্পট বলা যায়। এই 3 মাথা মোড়টির নাম ওদলাবাড়ি বাগান মোড়। এখান থেকে গাজলডোবা রাইট সাইডে, বাট লোকাল লোকজন বলল রাস্তাটা ভাঙা, তাই আমরা লেফট টার্ন নিয়ে কিছুটা গিয়ে আবার গাজলডোবা রোড পাবো। এই তিস্তা ব্যারেজ গড়ে তোলা হয়েছিল 1985 সালে জলসেচের সুবিধার জন্য, বাট বর্তমানে এই গাজলডোবার তিস্তা ব্যারেজ একটি টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়েছে, একই সাথে পাখি পর্যবেক্ষণ কেন্দ্রে। শীতকালে অনেক পরিযায়ী পাখি এখানে দেখা যায়। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের একটি যুব আবাস এখানে আছে এবং পর্যটন দপ্তরের একটি টুরিস্ট লজও এখানে আছে। জায়গাটি বৈকুণ্ঠপুর জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। It is said that this place is less known and unexplored till now. এখন এখানে দাঁড়াবো না। আমার চ্যানেলে পুরনো ভিডিওতে এখানকার ভিডিও আছে, তবে এই জায়গায় নাইট স্টে কখনো করা হয়নি।
এই রাস্তাটিকে আমবাড়ি ক্যানাল রোডও বলা হয়। রাস্তার বাম দিকে বৈকুণ্ঠপুর ফরেস্ট এবং ডান দিকে নদীর মতো যেটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে টানা শিলিগুড়ি পর্যন্ত একটি ম্যানমেড ক্যানাল, তিস্তা নদী থেকে জল সরবরাহ করার জন্য। এটি হচ্ছে পারমুন্ডা মোড়। সামনে রাস্তা বন্ধ থাকার কারণে আমরা লেফট টার্ন নিয়ে আমবাড়ি রেলগেট ক্রস করে ডান দিক নেব। দেন বিন্নাগুড়িতে আবার এই আমবাড়ি ক্যানাল রোডটা ধরে ফুলবাড়ি পৌঁছবো। এখানে রাস্তা বন্ধ না থাকলে আমরা সোজা ফুলবাড়ি পৌঁছে যেতাম, ডিট্যুরটা করতে হতো না। এই ফ্লাইওভারটার কাজ চলছে, রাস্তা বন্ধ, তাই এতটা ডিট্যুর দিতে হলো। আমরা লেফট টার্ন নিয়ে আবার আমবাড়ি ক্যানাল রোডে উঠে গেলাম। আর স্ট্রেট রাস্তাটা এনজেপি স্টেশন বা শিলিগুড়ি দুই যেতে পারবেন। আমরা এখন চলে এসেছি আমবাড়ি ক্যানাল রোড এবং ফুলবাড়ি বাইপাসের জাংশনে। এখান থেকে আমরা লেফট টার্ন নেব এবং উঠে যাব স্টেট হাইওয়ে 12A-তে। আর কিছুটা গিয়ে রাইট টার্ন নিয়ে কানেক্ট করব NH-27 এর সাথে। এই রাস্তাটাকে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসও বলে। এই বাইপাসটুকু অতীব জঘন্য রাস্তা, পাহাড়ে হলে অফরোড স্ট্রেচ বলতাম। আমরা এই NH-27 থাকবো ডালখোলা মোড় পর্যন্ত, দূরত্ব প্রায় 133 কিলোমিটার। চা খাবো বলে দাঁড়ালাম ইসলামপুর ঢোকার কিছুটা আগে, টাইম দুপুর 1টার কাছাকাছি। চা ব্রেক চলছে, চা দেয়নি এখন, আমরা দিয়েছে। আর সিঙ্গারা খেলাম এই যে আমার পিছনে, এই যে সিঙ্গারা রাখা, সিঙ্গারা খেলাম দুটো করে, ভালোই। ইসলামপুর এখন দেরি আছে না? আমরা ইসলামপুর থেকে মোটামুটি বেশ কিছুটা দূরে আছি। বৃষ্টি পড়ছে ঠিকঠাক, মানে নিম্নচাপ মনে হচ্ছে আবার, এই যে আকাশ দেখাচ্ছি, নিম্নচাপ মনে হচ্ছে আবার আসছে আর একটা, দেখা যাবে। হালকা করে টি ব্রেক, তারপরে একবারে ওই ডালখোলা পার করে গিয়ে দাঁড়া, ওখানে লাঞ্চ করবো। চলো। চা সহযোগে সিঙ্গারা খেয়ে আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল। মেঘলা আকাশ কন্টিনিউ, মাঝে মাঝে বৃষ্টি, সকাল থেকে ওই চলছে। ঠিক যেমনটা বাড়ি থেকে ট্রিপ স্টার্ট করার সময় ছিল, তেমনটাই বাড়ি ফেরার সময়ও সেম টু সেম। এই ডালখোলা মোড় থেকে আমরা বাম দিকে টার্ন নেব, তার সাথে আমরা NH-27 যেটা আগে নাম ছিল NH-31 সেটা ছেড়ে কানেক্ট করে যাব NH-12 যার আগের নাম ছিল NH-34। ডালখোলা ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত একটি মিউনিসিপ্যালিটি টাউন। ডালখোলাকে বাইপাস করে বাইপাস দিয়ে আমরা চলে যাব। রায়গঞ্জ ঢোকার আগে এই ধাবাটায় দাঁড়ানো হলো লাঞ্চের জন্য। জয়ন্ত বলছে আগে একবার এখানে খেয়েছে, খাবার দাবার ভালো। মধুবন ধাবা, দুপুর 3টে বাজতে গেল। শুধু এটা কি ভাজা, ওইটা আলু করলা ভাজা, ওটা শাক, তরকারি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এটা একটা কি ভাজা, আলু পেঁয়াজ ভাজা, এটাও আছে, এটা আলু পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল, মাছ আসছে।
চলো শুরু করি। রায়গঞ্জ বাইপাস এখনো খোলেনি। সেপ্টেম্বর 2023 এর কথা বলছি। পার করছি রায়গঞ্জ কুলিক পাখিরালয়। এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরে ট্যুরিস্ট লজও এখানে আছে। সমস্ত বাইপাস ওপেন হওয়ার আগে কলকাতা থেকে আগত বাইকার বা ড্রাইভ করে নিজেরা আসতেন এবং জ্যামের কারণে রায়গঞ্জে পৌঁছাতেই অনেক দেরি হতো। তাই অনেকেই এই রায়গঞ্জে নাইট স্টে করে পরদিন আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। রায়গঞ্জ উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট টাউন এবং বেশ জমজমাট। এটি একটি পৌরসভা। কাজের সুবাদে বার কয়েক আমার এখানে থাকা হয়েছে। আমার একটি মতামত আছে, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জনবহুল যে প্রধান শহরগুলোকে বাইপাস করে দেওয়া হয়েছে তাতে করে নর্থ বেঙ্গলের যাত্রাপথ সুগম হয়েছে ঠিক কথাই, বাট অতীতের 34 নম্বর জাতীয় সড়ককে কেন্দ্র করেই বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর এইসব শহরগুলি ডেভেলপ করেছিল। তারা তাদের জৌলুস হারিয়েছে। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন। এই চৌমাথা মোড়টির নাম শিলিগুড়ি মোড়। ডালখোলা থেকে এই জায়গার দূরত্ব 46 কিলোমিটার। রায়গঞ্জ থেকে আমার বাড়ির দূরত্ব 285 কিলোমিটার। পৌঁছে গেলাম গাজল। এই চৌমাথা মোড়টার নাম গাজল কদুবাড়ি মোড়। এখান থেকে বাম দিকে গেলে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট চলে যাওয়া যায় গঙ্গারামপুর হয়ে। বাম দিকের রাস্তাটার নাম হিলি বালুরঘাট হাইওয়ে। হিলি ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া জায়গা। হিলি বর্ডার দিয়ে ভারত বাংলাদেশের ট্রেডিং চলে। আকাশটা দারুণ কালারফুল লাগছে। মেঘ কেটে গিয়ে পড়ন্ত বেলায় রৌদ্রের দেখা মিলল। টোলে কত খরচ হয়েছে সেটা বলা হয়নি। আমি প্রত্যেক টোল ওয়াইজ হিসাব রাখতে পারিনি, তবে আপ অ্যান্ড ডাউন আমার মোট 1700 টাকার কাছাকাছি খরচা হয়েছে। আমরা এখন ক্রস করছি মালদহ শহর বাইপাস। ডান দিকে গেলে মালদহ মেন টাউন। মালদহ শহরের এই বাইপাস খুব ভুল না করলে অন্যান্য যে শহরের বাইপাস যেমন বহরমপুর, রায়গঞ্জ, ডালখোলা এবং ইসলামপুর সবার আগে মালদহ বাইপাসটি ওপেন হয়েছিল। সালটা সম্ভবত 2020 বা 2019। মালদহ শহরে 4টি রেলওয়ে স্টেশন আছে: মালদা টাউন, ওল্ড মালদা জাংশন, ওল্ড মালদা এবং গৌড় মালদা। মালদা জেলার সদর শহর মালদা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। অতীতে গৌরবঙ্গ নামে পরিচিত ছিল। মালদার আম তো সবাই জানে। বর্তমানে এখানে এয়ারপোর্টও স্যাংশন হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যত বাইপাস আছে তার মধ্যে মালদা বাইপাসটি লংগেস্ট। এখান থেকে আমার বাড়ি আরও 209 কিলোমিটার রাস্তা। মালদা সুজাপুর, দেন কালিয়াচক, তারপরেই ফারাক্কা।
চলে এলাম ফারাক্কা ব্যারেজ। টাইম সন্ধ্যা 5:30। ফারাক্কা ব্যারেজে মোট 109টা লক গেট আছে এবং এই ব্যারেজের দৈর্ঘ্য 2.83 কিলোমিটার এবং এর সুরক্ষায় মোতায়েন আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশন ফোর্স। এই ব্যারেজ মালদা ও মুর্শিদাবাদ জেলাকে কানেক্ট করেছে। গঙ্গা নদীর উপর অবস্থিত এই ব্যারেজ। বাম দিকে আরেকটি ব্রিজও তৈরি হচ্ছে শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য। দিনের বেলা হলে দেখানো যেত। গঙ্গা নদী এখান থেকে সামনে গিয়ে মুর্শিদাবাদের সুতি নামক ব্লকের আশেপাশের চত্বরে বলা যায় পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর ফারাক্কা ব্যারেজ থেকেই মানে আমাদের ডান পাশে ওই পারে একটি ফিডার ক্যানেল, তারপর হুগলি নদী নাম নিয়ে বাদবাকি গতিপথ অতিক্রম করে মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, নদিয়া, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর হয়ে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে মিশেছে। পার করছি আহিরন ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে হুগলি নদী। এখান থেকে আমার বাড়ি পৌঁছাতে বাকি আছে 140 কিলোমিটার। এই জায়গা থেকে আমরা লেফট টার্ন নিয়ে বহরমপুর টাউনের রাস্তায় ঢুকে গেলাম আর ডান দিকে বহরমপুর বাইপাস চলে গেল। আমরা সামনে খাগড়া মোড় থেকে ডান দিক নেব। আমরা খাগড়াঘাট মোড় চলে এসেছি। এই মোড়টিকে খাগড়াঘাট হাই রোড মোড়ও বলা হয়। এখান থেকে আমরা রাইট টার্ন নেব আর রাইট টার্ন নেওয়ার সাথে সাথেই আমরা পুরনো NH 34কে বিদায় জানাবো। এই মোড় থেকে আমার বাড়ি 80 থেকে 84 কিমির মধ্যে। ভায়া কাঁদি, ভরতপুর, পাঁচন্দি, সিপাহীদিঘি কিছুটা এগিয়ে গিয়ে খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন আছে। অবশেষে রাত্রি 9:30টার সময় হোম সুইট হোম কাটোয়া শহরে প্রবেশ করলাম। গত 21শে সেপ্টেম্বর 2023-তে স্টার্ট করে আজ 30th সেপ্টেম্বর 2023-তে বাড়ি ফিরছি। মাঝে 10টা দিন কিভাবে যে পার হয়ে গেল, শুধু অগণিত অ্যাডভেঞ্চার, মেমোরি, প্রাকৃতিক দৃশ্যপট সাথে করে ফিরলাম। আর যথাসাধ্য চেষ্টা করলাম আমার সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক ও আপনার মূল্যবান মতামত জানাবেন। সাবস্ক্রাইব করতে পারেন মোটিভেট করার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ট্রাভেল সিরিজে। ততক্ষণ টেক কেয়ার। খুদা হাফিজ।